আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখবো আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তাই আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখন তো বড়ির সিজন আর পেয়ারার সিজন। পেয়ারা তো সবসময় থাকে, বড়িটা সবসময় থাকে না। দেখতে পাচ্ছেন টক মিষ্টি বড়ি নিয়ে এসেছে। বড়ি খেতে কারা পছন্দ করেন, এই বড়ি খেতে যদি আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখতে পারেন। এখন যাদের নিজ গাছের বড়ি পেরে খাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমাদের খুবই ভালো লাগবে। আমরা তো কিনে খাই, সেই সৌভাগ্য হয় না যে গ্রামে গিয়ে গ্রাম গাছ মানে গাছ থেকে একদম পেরে খাওয়ার মতো। আমি খাই গ্রামে গেলে। কিন্তু দেখতেই পাচ্ছেন আমি জীবনের প্রথমবার কি বানিয়েছি সেটা আপনারা নিজেই দেখে নেন। আমার যে এত বেশি ভালো লেগেছে ভাপা পিঠা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি। জীবনে ফার্স্ট টাইম বানিয়েছি তো তাই আমি দেখতেছিলাম যে আমি পারি কিনা। আসলে মানুষ চাইলে সব পারে। এইটার ভিতরে নারকেল দেওয়া ছিল, এই তাই পিঠাটা বোঝাটা ছিল না। আমার এই পিঠাটা বানানোর খুবই শখ ছিল। আমি তো প্রথম পিঠাটা আপনারা দেখেইতেছি, দেখেন কত সুন্দর হয়েছে। আসলে জীবনে প্রথম একটা কাজ করলে কাজটা যদি ভালো হয় আসলে একটা মানে অন্যরকম একটা আনন্দ আসে, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি জীবনে প্রথম বানিয়েছি, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আমি প্রথম অল্প একটু মানে টেলে তারপরে দেখছিলাম হয়েছে কিনা। তো দ্বিতীয় পিঠা, প্রথম পিঠা মা আমি খেলাম, তো এখন বানাচ্ছি হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড বলেছে যে মিষ্টি ছাড়া খাবে, মিষ্টি ছাড়া পিঠাটা নাকি বেশি মজা হয়। তো দেখেন আপনাদের জন্য ভিডিও করতে যে মানে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে, মানে পাতিলে না দিয়ে দিচ্ছি এভাবেই, তো বোকা হয়ে গিয়েছি। তো আসুন দেখাই আমি কীভাবে, মানে দেখেন আমি কিন্তু আটা দিয়ে খুব সহজভাবে, আমরা মনে করি অনেক কঠিন, এটা আমার মাথায় থেকে এসেছে, আমার মা চাচিদের দেখে এসেছি। তারা মানে মাটি দিয়ে প্যাক বানিয়ে এই যে পাতিলের চারপাশে দেয়, আর আমি কত ডাকা মাটি পাবো কোথায়, তার জন্য বাসায় যে আটা ছিল আটাটা ভালো করে গুলে তারপরে এটা দিয়ে চারপাশে লাগিয়ে দিয়েছি। তবে পানিটা পাক উঠে যে ছিদ্রটা দিয়েছি। আমাদের মনে হয় যারা গ্রাম বাংলাতে বাস করেন, আমার মা চাচিরা মনে এভাবে অনেক পিঠা বানিয়ে খাইছেন, দেখছেন। এই মানে এটা আমার মায়ের হাতের খরা, এটা বানিয়েছে আমার মা, তারপর আমাকে দিয়েছিল অনেক আগে। তারপর এটাকে কাজে লাগালাম। এই প্রথম বানিয়েছি, আরেকবার হয়তো বানিয়েছিলাম, এত ভালো হয়নি, পারিনি। এখন মাশাআল্লাহ আমি এত ভালোভাবে পিঠা বানাইছি মানে বলে বোঝাতে পারবো না। গাইস, আমার মা পৃথিবীর সব পিঠা বানাইছে, বুঝছেন? একটা চাপাইতেছো না আমার সত্যি কথা। তো দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এত খুশি ছুটে খুলতে গিয়ে আসল কথা কি, এটা খুলে গিয়েছে কেন আমি বলি, ফ্রিজে ছিল নারকেলটা, তো নারকেলটা কিছু ভিজা ছিল, তো তাই চিনি দিয়েছি, তার জন্য পাট হয়ে গেছে। তাতে সমস্যা না, এটা তো ভেঙেই খাবো। তো বেশি আনন্দ ছুটে পিঠাগুলা একদম মানে প্রথমগুলো ঠিকই আসছিল, খুশির ছুটে মানে ইয়াতে খোলাইতে যে তসতস হয়ে গেছে, মানে ভেঙে গেছে। যাক, আপনারা কিছুই নেবেন না, খারাপভাবে নেবেন না। জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগে কিনা, অবশ্যই আপনাদের কমেন্ট, আপনাদের ভিডিও আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর আমি ওই দিন অনেক পরিমাণে খুশি ছিলাম, এটা আপনাদেরকে বলে যেতে পারবো না। খুশি মানে পিঠা যে বানাইছি নিজে নিজে কত যে হাসছি আমি। শুধু আমার জামাইরা বলতেছিলাম তুমি বলো কেমন হয়েছে, বলো কেমন হয়েছে, আসলে খুবই ভালো হয়েছে। আমার তো এত বেশি ভালো লেগেছে বলে দিতে পারবো না। মানে জীবনে প্রথমবার বানাচ্ছি, মানে আমি মনে করতাম এই পিঠাটা বানানো বুঝি অনেক কঠিন। তো সব মানে ভিডিও টিকটকে দেখি, ইউটিউবে দেখি, সবাই বলে যেটা খুবই সহজ, আধা ঘন্টা লাগে। সত্যি বলতেছি আমার মাত্র আধা ঘন্টা বা 1.5 ঘন্টা লেগেছে প্রায় বানাতে। 1 ঘন্টার ভিতরে আপনি সব কাজ কমপ্লিট হয়ে যাবে, পিঠা বানিয়ে আপনারা খেতে পারবেন। তো দেখেন আপনাদের ভাইয়া চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সকালবেলা, একটু ভিডিওটা করে রেখেছিলাম। তারপর দেখেন রান্না করার পরেই চলে আসলাম। চিংড়ি মাছের রান্নাটা মটর চিংড়ি দিয়ে চিংড়ি মাছ পোনা করেছিলাম, খেতে খুবই মজা হয়েছিল। আমি এখনো মটর চিনি খাইতেছি। তো যাক, অনেক কথা বলে ফেলেছি, অনেক বেশি বলে ফেলেছি। অবশ্যই হলে অবশ্যই ক্ষমাসুত দৃষ্টিতে দেখবেন।
ভালোবাসা দিয়ে নিয়মিত পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আসল কথা বলতে ইউটিউব থেকে আপনারা সবাই জানেন ইউটিউব থেকে ভালো একটা টাকা পাওয়া যায়, এটা একটা ভাগ্য লাগে ইউটিউব থেকে টাকা পেতে হলে। ম্যাম একটা কথা বলবো, গাইস এটা কালকে তো আমরা আমরা পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা তো সবাই জানেন যে ইউটিউব একটা মানে এখন একটা বড় ধরনের মানে বিশেষ করে মেয়ে মানুষের জন্য কাজ করা অনেকটা সহজ করে দিয়েছে ইউটিউব। একটা মোবাইল হলে আর বাসায় ওয়াইফাই লাইন থাকলেই হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই।